গুগল ড্রাইভ অপশনস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা গুগল ড্রাইভে উপলব্ধ বিকল্প সম্পর্কে শিখব, যেমন একটি ডকুমেন্ট, একটি স্প্রেডশিট এবং একটি প্রেজেন্টেশন তৈরি করা, ফাইল এবং ফোল্ডার আপলোড করা এবং বিকল্প শেয়ার করা। এই টিউটোরিয়ালের জন্য একটি কার্যকর ইন্টারনেট সংযোগ এবং কোনো একটি ওয়েব ব্রাউজার প্রয়োজন। আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করব। পূর্বজ্ঞান হিসেবে আপনার জিমেইল সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে, না হলে আমাদের ওয়েবসাইটে প্রাসঙ্গিক জিমেইল টিউটোরিয়াল দেখুন। এখন শুরু করি। ওয়েব ব্রাউজার খুলে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করুন। আমি এটি ইতিমধ্যে করেছি। উপরে ডান দিকে আমাদের নামের পাশে একটি গ্রিড আইকন দেখুন। আমরা এটির উপর মাউস রাখলে হেল্প টেক্সট বলে অ্যাপস, এটিতে টিপুন। এখানে আমাদের কিছু গুগল অ্যাপস দেখায়, যেমন গুগল প্লাস, সার্চ, ইউটিউব, ম্যাপস, প্লে স্টোর, নিউজ, মেল, ড্রাইভ, ক্যালেন্ডার এবং অন্যান্য। আমরা তাদের উপর টিপলে আমরা নির্দিষ্ট গুগল অ্যাপে ফিরে যাই। অ্যাপস আইকনকে অন্য কোনো স্থানে ড্র্যাগ করে আমাদের পছন্দের উপর ভিত্তি করে এই তালিকা পুনর্বিন্যস্ত করতে পারি। এখানে বিশেষভাবে ড্রাইভ সম্পর্কে শিখব, তাই আমি ড্রাইভে টিপি। এটি একটি নতুন ট্যাবে গুগল ড্রাইভ পৃষ্ঠা খুলবে। পৃষ্ঠার শীর্ষে একটি সার্চ বার দেখতে পারি। বামে কিছু মেনু রয়েছে এবং উপরে ডান দিকে কিছু আইকন রয়েছে। কেন্দ্রে আমরা দুটি ফাইল দেখতে পারি। প্রথমটি গুগল টিম দ্বারা অ্যাকাউন্ট নির্মাণের সময় আমাদের সাথে শেয়ার করা হয়েছিল। দ্বিতীয়টি সেই ফাইল যা নিজে আগে আপলোড করেছিলাম। এখন বাম দিকের মেনু দেখি। আমাদের কাছে নিম্নলিখিত মেনু রয়েছে: নিউ, মাই ড্রাইভ, শেয়ার্ড উইথ মি, গুগল ফটোস, রিসেন্ট, স্টার্ড এবং ট্র্যাশ। ডিফল্টরূপে মাই ড্রাইভ মেনু নির্বাচিত হবে এবং তার বিষয়বস্তু কেন্দ্রে প্রদর্শিত হবে। সকল ফাইল এবং ফোল্ডার মাঝের অংশে প্রদর্শিত হবে। সুতরাং আমরা পিডিএফ এবং জিপ ফাইল দেখতে পারি, যা পূর্ববর্তী টিউটোরিয়ালে আপলোড করেছি। আমরা যে ফাইল তৈরি বা আপলোড করেছি তাও মাই ড্রাইভে সংরক্ষিত হবে। পরবর্তী মেনু হল শেয়ার্ড উইথ মি, এটিতে টিপি। কেউ যদি আমার সাথে একটি ফাইল বা ডকুমেন্ট শেয়ার করে, এটি এই মেনুর নিচে প্রদর্শিত হবে। এখন পর্যন্ত কেউ আমার সাথে কোনো ফাইল শেয়ার করেনি, তাই এটি খালি। ইদানিং ড্রাইভের মধ্যে গুগল ফটোস অ্যাক্সেস করতে গুগল একটি শর্টকাট লিঙ্ক তৈরি করেছে। আমরা এই টিউটোরিয়ালের জন্য এই বিকল্পটি বাদ দেব। রিসেন্ট মেনু সেই ফাইল বা ডকুমেন্টের তালিকা প্রদর্শন করে যা আমরা ইদানিং খুলেছি। এটি মাই ড্রাইভ এবং শেয়ার্ড উইথ মি উভয় বিষয়বস্তু প্রদর্শন করবে। সুতরাং আমরা পিডিএফ এবং জিপ ফাইল দেখতে পারি, কারণ আমরা এটি আগে খুলেছি। স্টার্ট, আমরা ইম্পোর্টেন্ট হিসাবে কোনো ফাইল বা ডকুমেন্ট চিহ্নিত করে থাকলে সেই ফাইল এই মেনুর নিচে প্রদর্শিত হবে। মাই ড্রাইভ মেনুতে ফিরে যাই এবং আমাদের পিডিএফ ফাইলে ডান ক্লিক করি। এখন এড স্টার বিকল্প চয়ন করুন। এরপর স্টার্ট মেনুতে টিপুন। এখানে এটি আমাদের ফাইল। এই ফাইলের একটি কপি তৈরি করি। সুতরাং আমরা ফাইলে ডান ক্লিক করি এবং মেক a কপি বিকল্প চয়ন করি। এখানে আমাদের দুটি ফাইল রয়েছে, এদের একটি মুছে ফেলি। এই ফাইল নির্বাচন করুন এবং কীবোর্ডে ডিলিট কী টিপুন। ট্র্যাশ মেনুর নিচে মুছে ফেলা ফাইল বা ডকুমেন্ট প্রদর্শিত হবে, যদিও মুছে ফেলা হল অস্থায়ী। আমরা এম্পটি ট্রাশ বিকল্পটি নির্বাচন করে ট্র্যাশ মেনু থেকে সকল ফাইল স্থায়ীভাবে মুছে ফেলতে পারি। ট্র্যাশ মেনুতে যে সকল ফাইল রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে 30 দিন পর গুগল সার্ভার থেকে স্থায়ীভাবে মুছে যাবে। এখন ফাইল এবং ফোল্ডার তৈরি এবং আপলোড করা শিখি। এটি করার 4টি উপায় রয়েছে। প্রথম উপায় হল বাম দিকে লাল রঙের নিউ বোতামে টিপে। দ্বিতীয় উপায় মাই ড্রাইভ বিকল্পে ডান ক্লিক করে।
এখন মাই ড্রাইভে ফিরে আসি। মাই ড্রাইভ বিকল্পে আমরা কেন্দ্রের এলাকায় ডান ক্লিক করতে পারি। অবশেষে উপরের মাই ড্রাইভ ড্রপ ডাউন মেনুতে টিপুন। এখন নিউ বিকল্প দিয়ে অন্বেষণ করি। নিউ বোতামে টিপুন। এটি কিছু বিকল্প দেখাবে, যেমন ফোল্ডার, ফাইল আপলোড, গুগল ডক্স, শিটস, স্লাইডস এবং অন্যান্য। আমরা এক এক করে প্রতিটি বিকল্প দেখতে পারি। ফোল্ডার বিকল্প ব্যবহার করে ফোল্ডার তৈরি করতে পারি। এটিতে টিপুন। অবিলম্বে এটি আমাদের নামের জন্য অনুরোধ করে। এই ফোল্ডারের নাম স্পোকেন টিউটোরিয়াল দিন এবং ক্রিয়েট বোতামে টিপুন। এই ফোল্ডার মাই ড্রাইভের নিচে প্রদর্শিত হবে। আমরা এটি এখানে কেন্দ্রের এলাকায় দেখতে পারি। ফোল্ডার আমাদের ভালোমত ফাইল আয়োজন করতে সাহায্য করে, তাই আমরা পৃথক ফোল্ডার তৈরি করতে পারি, উদাহরণস্বরূপ পার্সোনাল, ওয়ার্ক ইত্যাদি। কোনো ফাইল আপলোড করতে প্রথমে নিউ বোতামে টিপে ফাইল আপলোডে টিপুন। এটি একটি ফাইল ব্রাউজার উইন্ডো খুলবে। আপনি যে ফাইল আপলোড করতে চান তা ব্রাউজ এবং নির্বাচন করুন। আমরা ডেস্কটপ থেকে xyz.odt ফাইল নির্বাচন করব এবং ওপেন বোতামে টিপব। নিচে ডান দিকে আমরা আপলোডের অগ্রগতি দেখতে পারি। এটি ফাইলের আকার এবং ইন্টারনেট গতির উপর ভিত্তি করে কিছু সময় নিতে পারে। একবার সম্পন্ন হলে আপলোড করা ফাইল কেন্দ্রের এলাকায় প্রদর্শিত হবে। এখন নিচের প্রোগ্রেস উইন্ডোটি বন্ধ করুন। একইভাবে আমরা ফোল্ডার আপলোড বিকল্প ব্যবহার করে ড্রাইভ একটি ফোল্ডার আপলোড করতে পারি। এই বৈশিষ্ট্য শুধুমাত্র নির্দিষ্ট ব্রাউজারে পাওয়া যেতে পারে, যেমন গুগল ক্রোম। কিভাবে আমরা আপলোড করা ফাইল স্পোকেন টিউটোরিয়াল ফোল্ডারে স্থানান্তর করতে পারি? ফাইল এইভাবে ফোল্ডারে শুধু ড্র্যাগ এবং ড্রপ করুন। এখন বাম দিকে মাই ড্রাইভ বিকল্প ভালোমতো দেখুন। এর বাম দিকে একটি ছোট ত্রিভুজ লক্ষ্য করুন। এটিতে টিপলে এটি মাই ড্রাইভের নিচে সাব ফোল্ডার দেখাবে। দেখুন, এখানে আমাদের স্পোকেন টিউটোরিয়াল ফোল্ডার রয়েছে এবং এখানে এর ভিতরে xyz.odt ফাইল রয়েছে। আমরা রোজকার কাজের জন্য ডকুমেন্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন ব্যবহার করি। তাদের কি ড্রাইভে তৈরি এবং পরিচালনা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। গুগল ড্রাইভে অন্য অফিস স্যুটের মত আমরা ডকুমেন্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এখানে ডকুমেন্ট তৈরি করতে গুগল ডক্স, স্প্রেডশিট তৈরি করতে গুগল শিটস এবং প্রেজেন্টেশন তৈরি করতে গুগল স্লাইডস রয়েছে। স্পষ্টীকরণের জন্য আমি গুগল ডক্স ব্যবহার করে শুধুমাত্র একটি ডকুমেন্ট তৈরি করা প্রদর্শন করব। একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে নিউ বোতামে টিপুন এবং গুগল ডক্স বিকল্প নির্বাচন করুন। এটি একটি নতুন ট্যাবে একটি খালি ডকুমেন্ট খুলবে। আমরা দেখতে পারি যে মেনু এবং টেক্সট ফরম্যাটিং বিকল্প অন্যদের মত একই রয়েছে। উপরে লক্ষ্য করুন যে ডকুমেন্টের শিরোনাম হল আনটাইটেলড ডকুমেন্ট। এটি একটি সম্পাদনযোগ্য শিরোনাম। শিরোনাম বদলাতে টেক্সটে টিপুন। রিনেম ডকুমেন্ট উইন্ডো খোলে। এখানে আমরা ডকুমেন্টের জন্য উপযুক্ত শিরোনাম লিখতে পারি। আমি লিখব মাই ফার্স্ট গুগল ডক এবং ওকে তে টিপব। শিরোনামে পরিবর্তন লক্ষ্য করুন। এরপর এখানে কিছু বিষয়বস্তু লিখি। ধরুন, ওয়েলকাম টু গুগল ডক্স। এই ডকুমেন্টে যে কোনো সংযোজন, পরিবর্তন বা মুছে ফেলা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে। অল চেঞ্জেস সেভড ইন ড্রাইভ এই বার্তার জন্য অপেক্ষা করুন। এরপর উপরে হেল্প বিকল্প, এটিতে টিপলে আমরা ডান দিকে রিভিশন হিস্ট্রি দেখতে পারি। এতে অন্তিম পরিমার্জিত তারিখ এবং সময় রয়েছে এবং এও দেখায় যে কে পরিমার্জিত করেছে। এখনকার জন্য এই ডকুমেন্ট কারোর সাথে শেয়ার করা হয়নি, তাই আমি তারিখ হিসাবে আজকের দিন এবং সময়ের সাথে শুধুমাত্র একজন ইউজার রেবেকা রেমন্ড দেখতে পারি। গুগল ডক একাধিক ব্যক্তির সাথে শেয়ার করা থাকলে পরিমার্জিত তালিকা প্রতিটি ইউজারের জন্য পৃথক রং সহ প্রতিটি ইউজারের দ্বারা করা সকল পরিবর্তন তালিকাভুক্ত করবে। আমরা এই বৈশিষ্ট্য একটু পরে এই টিউটোরিয়ালে দেখব। রিভিশন হিস্ট্রি বন্ধ করুন। এই ট্যাব বন্ধ করি। গুগল ডক
স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। আবার আমরা মাই ড্রাইভে রয়েছি এবং আমাদের ফাইল এখানে দেখতে পারি। এটি আবার খুলতে এটিতে দুইবার টিপুন। এখন আমরা ওয়েলকাম টু গুগল ডক্স লাইন দুইবার কপি পেস্ট করব এবং তারপর ট্যাব বন্ধ করব। এটি খুলতে আবার ফাইলে দুইবার টিপুন। আবার ওয়েলকাম টু গুগল ডক্স লাইন কপি পেস্ট করুন। এখন রিভিশন হিস্ট্রি তে টিপুন। আমরা তারিখ, সময়ের স্ট্যাম্প এবং ইউসারের তথ্য সহ ফাইলের সকল রিভিশন দেখতে পারি। একাধিক রিভিশন না দেখা গেলে তাহলে নিচে শো মোর ডিটেইলড রিভিশনস বোতামে টিপুন। রিভিশন উপরে সর্বশেষ সংস্করণের সাথে সময়ানুক্রমিক হিসেবে সাজানো হয়েছে। প্রতিটি রিভিশনে টিপুন এবং বুঝুন যে এই বৈশিষ্ট্য কিভাবে কাজ করে। এখন এই ডকুমেন্ট অন্য দুটি ইউজারের সাথে শেয়ার করি। এর জন্য উপরে ডান দিকে শেয়ার বোতামে টিপুন। অন্যান্য ডায়লগ বাক্সের সাথে শেয়ার দেখায়। পিপল টেক্সট বাক্সে আমরা যাদের সাথে এই ডকুমেন্ট শেয়ার করতে চাই তাদের ইমেল আইডি দিতে হবে। তাই আমি লিখব 0808iambeki@gmail.com। লক্ষ্য করুন যে আমরা আগে যাদের মেল পাঠিয়েছি অটোফিল বৈশিষ্ট্য এখানে সেই ইমেল আইডির জন্য উপলব্ধ। এখানে 3টি মোড রয়েছে যেখানে আমরা অন্যান্য ইউজারদের সাথে ডকুমেন্ট শেয়ার করতে পারি। এই 3টি মোড দেখতে এখানে এই বোতামে টিপুন। ক্যান এডিট, ক্যান কমেন্ট, ক্যান ভিউ। ক্যান এডিট বিকল্প নিজেই ডকুমেন্টে অন্যান্য ইউজারদের সকল পরিবর্তন করার অনুমতি দেয়। ক্যান কমেন্ট বিকল্প পরিবর্তনের পরামর্শ দিতে অন্যান্য ইউজারদের অনুমতি দেয়। ক্যান ভিউ বিকল্প শুধুমাত্র অন্যান্য ইউজারদের দেখার অনুমতি দেয়, তারা কোনো পরামর্শ বা পরিবর্তন করতে পারে না। এখন ক্যান এডিট বিকল্প 0808iambeki কে দেই। এছাড়াও আমি stlibreoffice@gmail.com যোগ করব। দুটি ইমেল আইডির মাঝে কমা বিভাজক ব্যবহার করতে ভুলবেন না। যেই আমি ইমেল আইডি লিখি এই উইন্ডোতে একটি পরিবর্তন আসে। আমরা একটি অ্যাড a নোট টেক্সট এরিয়া পাই। আমরা অন্যান্য ইউজারদের এই ডকুমেন্ট সম্পর্কিত কিছু তথ্য পাঠাতে চাইলে আমরা এখানে লিখতে পারি। আমি লিখব প্লিজ ফাইন্ড অ্যাটাচড a document for testing purpose. Kindly modify or suggest as per the permission given to you. Thanks, ray.beki. অবশেষে শেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে সেন্ড বোতামে টিপুন। এটি আমাদের বার্তার সাথে একটি ইমেল বিজ্ঞপ্তি এবং অন্যান্য ইউজারদের সাথে ডকুমেন্ট শেয়ার করতে একটি লিঙ্ক পাঠাবে। আবার শেয়ার বোতামে টিপুন, তারপর অ্যাডভান্সড এ টিপুন। এখন STLibreOffice এর ইউজারের জন্য আমরা শেয়ারিং মোড ক্যান কমেন্টে বদলাতে পারি। অবশেষে সেভ চেঞ্জেস বোতামে টিপুন এবং তারপর ডানে, এবং এই ডকুমেন্ট বন্ধ করুন। এখন ধরুন যে উভয় ইউজার শেয়ার করা ডকুমেন্টে কিছু পরিবর্তন করে। কিছুক্ষণ পর ডকুমেন্ট আবার খুললে আমরা অন্যান্য ইউজারদের দ্বারা করা সম্পাদনা দেখতে পারি। যেহেতু stlibreoffice@gmail.com এর শুধুমাত্র পরামর্শের অনুমতি রয়েছে, আমরা ইউজারদের দ্বারা প্রদত্ত পরামর্শ দেখতে পারি। মাউস পরামর্শ বাক্স চেকের উপর এবং ক্রস মার্কসের উপর নিয়ে যান। এই চেক মার্ক বলে যে অ্যাকসেপ্ট সাজেশন এবং ক্রস মার্ক বলে যে রিজেক্ট সাজেশন। এখন একটি পরামর্শ গ্রহণ করি এবং অন্যটি বাতিল করি। আমরা 0808iambeki থেকে এখানে একটি কমেন্ট দেখতে পারি। এখানে আমরা একটি রিসলভ বোতাম দেখতে পারি। ইউজার ক্যান এডিট বিকল্পের সাথে কমেন্ট টেক্সটে টিপে সেই কমেন্টের উত্তর দিতে পারে। কমেন্ট থ্রেড মুছে ফেলতে রিসলভ বোতামে টিপুন। আমরা 0808iambeki দ্বারা ডকুমেন্টে করা কোনো পরিবর্তন দেখতে পারি না। আবার করুন, এই ইউজারের ডকুমেন্টে এডিট করার অনুমতি রয়েছে। সুতরাং আমরা কিভাবে পেতে পারি যে সেই ইউজার কি পরিবর্তন করেছে? এই জন্য আমরা আমাদের রিভিশন হিস্ট্রি চেক করতে পারি। এটি খুলতে আমরা ফাইলে টিপব এবং সি রিভিশন হিস্ট্রি তে আমরা দেখতে পারি যে 0808iambeki কিছু পরিবর্তন করেছে এবং এটি একটি ভিন্ন রঙে দেখা দেয়।
আমরা এও দেখতে পারি যে stlibreoffice@gmail.com এর দ্বারা দেওয়া পরামর্শ ভিন্ন রঙে রয়েছে এবং অবশ্যই অধিকারী হওয়ায় আমরা আমাদের নিজের কাজ ভিন্ন রঙে দেখব। এখন রিভিশন হিস্টরি উইন্ডো বন্ধ করুন। ডকুমেন্ট শেয়ার করার আরেকটি উপায় রয়েছে, শেয়ার বোতামে টিপুন। শেয়ার উইথ আদার্স উইন্ডোতে উপরের ডান কোণায় আমরা গেট শেয়ারেবল লিঙ্ক টেক্সট দেখতে পারি, এটিতে টিপুন। এটি বলে যে anyone with the link can view। এটি এই ডকুমেন্টে একটি লিঙ্ক তৈরী করবে। এখন আমরা এই লিঙ্কে যে কোনো ইমেল আইডিতে পাঠাতে পারি, যার মানে হলো যাদের কাছে এই লিঙ্ক রয়েছে তারা এই ডকুমেন্ট দেখতে পারে। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি গুগল ড্রাইভ অ্যাক্সেস করা, ফাইল তৈরি এবং আপলোড করা, গুগল ডক্স তৈরি করা এবং শেয়ারিং বিকল্প ব্যবহার করা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়, এটি ডাউনলোড করে দেখুন। আমরা কর্মশালার আয়োজন করি, অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেই। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।